বন্ধুরা, লাল রঙের সাবস্ক্রাইব আইকনটা প্রেস করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করো। সেক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, হুয়াইয়ের সাব ব্র্যান্ড অনার কনফার্ম করে দিয়েছে যে তাদের নতুন ডিভাইস অনার 7S খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে, এবং এটা ধরে নেওয়া যাচ্ছে যে মোটামুটি তাদের ইঙ্গিত অনুযায়ী যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের শেষের দিকে কি সেকেন্ড উইকেই এটা লঞ্চ হওয়ার চান্স আছে। এই ফোনটা অলরেডি পাকিস্তানে লঞ্চ হয়ে গেছে, এবং সেখানে যে দামে লঞ্চ হয়েছে সেটা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তবে প্রায় 8 থেকে 8,500 টাকা এখানে দাম হতে পারে। ফ্রেন্ডস, এই ফোনটার একদম সিমিলারই একটা ফোন চায়নায় লঞ্চ হয়ে গেছিলো, যেটার নাম ছিল অনার প্লে 7। তো সেই ফোনটারই সেম ভার্সান কিছু মডিফাইড করে ইন্ডিয়ায় আসছে। যেমন এই অনার প্লে 7-এ ছিল 24 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার, কিন্তু এই ফোনটায় আর সবই স্পেসিফিকেশান সেম থাকছে, কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ায় যে ভার্সান আসবে সেটায় 5 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার থাকবে। তো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে দেখে নেব যে এই ফোনের কী কী স্পেসিফিকেশান রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে আসি যদি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথায়, তো ফোনটিতে রয়েছে 5.45 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। হ্যাঁ, এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেই, শুধু এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, অর্থাৎ পিক্সেল রেজলিউশন রয়েছে 720x440। এটা একটা ফুল ভিউ ডিসপ্লে। আর তবে হ্যাঁ, এখানে কিন্তু নচ নেই, নর্মাল 18:9 অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন এখানে থাকছে। এবার যদি আসি আমরা প্রসেসরের কথায়, তো এখানে ফোনটিতে রয়েছে একদমই খারাপ কোয়ালিটির কোয়াড কোর মিডিয়াটেক MT6739 প্রসেসর, যেটা একটা কোয়াড কোর প্রসেসর, এবং এটার পারফরমেন্স খুব একটা ভালো নয়। আর এক্ষেত্রে জিপিইউ একদমই আমাদের আননোন। ফোনটিতে সফটওয়্যার থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ওরিও 8.1, এবং এটা হুয়াইয়ের কাস্টম ইউআই EMUI-তে 8.1-এ রান করবে। যদি র্যামের কথা আসি, তো শোনা যাচ্ছে এটা একটা ভার্সানে এটা ইন্ডিয়াতে লঞ্চ করবে 2GB 16GB, অর্থাৎ এখানে 2GB র্যাম আর 16GB রম থাকছে। তবে এখানে হাইব্রিড স্লট থাকছে না ডেডিকেটেড স্লট থাকছে, তবে সেক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে ডেডিকেটেড স্লটই থাকবে, এবং সেখানে 256GB পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি আমরা যদি ক্যামেরার কথা, তো ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা, যেখানে PDAF-এর সাপোর্ট থাকছে, তার সাথে LED ফ্ল্যাশ থাকছে, আর ফ্রন্ট ক্যামেরা থাকছে অনলি 5 মেগাপিক্সেল। আর এবার যদি আসি আমরা ব্যাটারির কথায়, তো ব্যাটারি এখানে মাত্র 3020 mAh ব্যাটারি থাকছে। আর এখানে সমস্ত ধরনের সেন্সার থাকছে না, কেবলমাত্র অ্যাক্সিলারোমিটার সেন্সার, লাইট সেন্সার আর প্রক্সিমিটি সেন্সার থাকছে। এছাড়া 4G LTE সাপোর্ট থাকছে, হটস্পট থাকছে, ব্লুটুথ 4.2 ভার্সান থাকছে, মাইক্রো USB থাকছে। হ্যাঁ, টাইপ সি পোর্ট বা ফাস্ট চার্জিংয়ের এখানে থাকছে না, মাইক্রো USB পোর্ট এবং নর্মাল চার্জিং থাকছে, আর 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে জানাও যে ফোনটির স্পেসিফিকেশান তোমাদের কেমন লাগলো, আর ফোনটির দাম ইন্ডিয়ায় কত হতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।